হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে, এই যে রান্না বান্না করব। তার আগে গরুর মাংস এনেছিল, গরুর মাংসটাকে কেটে নিচ্ছি বটি দিয়ে। আমি তো প্রায় ছুরিতে কাজ করি, কিন্তু কিছু কিছু কাজ তো ছুরিতে করা যায় না। যেমন এই যে গরুর মাংসটা, এটা তো আর ছুরিতে কাটা যাবে না, বটি দিয়ে কেটে নিলাম। আর এতটা গরুর মাংস আমার একদিনে লাগে না, তাই আমি একটু করে কন্টেনারে তুলে রেখে দিচ্ছি, নিজের মতো করে ফ্রিজে রেখে দেবো। তারপরে এই যে ধনিয়া পাতা এনেছিল, ওটাকেও ফ্রিজে রেখে দিচ্ছি, যেটা আগের দিনের ছিল ওটা ইউজ করে নেব। তারপরে এই যে শাক এনেছে, শাকটাও রান্না করব। তার আগে ভাবছি গরুর মাংস করার জন্য মানে পেঁয়াজটা কেটে নিই, তারপরে রান্না করতে করতে শাকটাকে বাছবো, না হলে অনেক দেরি হয়ে যাবে। সব কিছু একসঙ্গে কাটাকুটি করতে আজকে অনেক লেট হয়ে যাবে, দেরি হয়ে গিয়েছে। অন্য সময় প্রায় টাইমে আমি সব কিছু কাজ একসঙ্গে করেই তারপরে রান্না করি, কিন্তু এখন এই যে গরুর মাংসটা রান্না করতে করতে আমি শাকটাকে বেছে নিচ্ছি। আর এই যে শাকটা প্রচণ্ড ধুলো ময়লা থাকে, আর কাটতে বাছতেও টাইম লাগে একা হাতে, খুব একটা বেশি না, তা হলেও আমার কাছে তো এটা অনেকই, কারণ আমি একা খাই। এই যে গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছিলো, হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে এই যে শাকটা ভেজে নিচ্ছি, শাকটাও প্রায় ভাজা হয়ে এসছে, একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজছি। তারপরে এই যে প্রচণ্ড থালা বাসন বার হয়েছে, রান্না করা মানেই তো বাসন থালা এইগুলো তো হবেই। এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এবার স্ট্যান্ডে লাগিয়ে দেব। তারপর আমার বোন এসছে, এখানে ডাল একটু নিয়ে এসছে আমার জন্য। আর এই যে আমার বোনের মেয়েটা যেতে চাইছিল না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।